হাই, আমি সোনিয়া। তো আজকে এই যে চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট একটা ব্লগ নিয়ে। জানি বড় ব্লগ আসছে না, তেমন ভালো কোনো ব্লগই আসছে না, কারণ আমি কোথাও বেড়াতে পারছি না। একটা সময় ভেবেছিলাম কি এক ছোটোখাটো একটা কাজ করলে বেড়াতে পারবো, কিন্তু সবটাই ভুল। এখন মনে হয় আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি। 6টা দিনই অফিস যাচ্ছি, একটা দিন ছুটিতে নিজেকেই গোছাতে লেগে যাচ্ছে। তো যাই হোক, সকালে উঠে আমি এই যে ব্রাশ করে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। ও হ্যাঁ, একটা কথা, মানে আমি তোমাদেরকে বলেছি হয়তো কোনো একটা ব্লগে কি আমি যেখানে সেখানে আমার চিনি সন্দেশ। তো তোমাদের সাথে না আরও কিছু কথা শেয়ার করব যেসব আমি শুনতে পাই। তো কথাগুলো এটাই হচ্ছে, বলে না নিজের ঘরের কেউ কিছু দেখে না, অন্যেরটা সবাই খুব দেখে। এখন আমি এটাই বলতে চাইছিলাম কি আমি এখানে রেডি, মানে কি বলি, একটু পরে রেডি হয়ে অফিস চলে যাবো। তো যেটাই বলছি আর কি, আমাকে অনেকে অনেক কথা বলে, দাদা আমার কিছু মানে কি বলে ফারাক পড়ে না। আমি তাদেরকে বলতে চাই, দেখো তোমরা না তোমাদেরটা সামলাও, আমি না আমাকে সামলাই। কারণ কি বলো তো, তোমরা মাছ ভাত খাচ্ছ না ডাল ভাত খাচ্ছ, যেহেতু আমি দেখতে যাচ্ছি না, তো সেহেতু আমি ডাল ভাত খাচ্ছি না মাছ ভাত খাচ্ছি, তো সেটা তোমাদের দেখার দরকার নেই। আর আমি কি পরবো কি না পরবো সেটা নিশ্চয়ই আমি তোমাদের থেকে শুনবো না, এটা আমি নিজে থেকেই করবো। আর আমার এখন যেটা ভালো লাগে আমি সেটাই করবো। তো বসে থাকতে থাকতে দেখি আমার চিনি সন্দেশ এসছে, তা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই দুটো, মানে আমি বললাম না আমি যেখানে সেখানে আমার এই দুটো থাকবেই। তো যাই হোক, ওরা প্রত্যেকদিন সকালে এখানে ঘুরতে আসে, তো আমি ভাবলাম কি আজকে তেমন কিছু নেই, আমি একটু এখানে বসি, নিজের সাথে একটু টাইম কাটাই। আর আমার নিজের সাথে টাইম কাটাতে খুবই ভালো লাগে, বলতে গেলে একাকিত্ব। আর হ্যাঁ, একটা কথা, যাদের বাড়িতে কুকুর বেড়াল আছে তারাই একমাত্র বুঝতে পারবে কি তাদের বাড়িতে থাকলে কেমন হয়। কারণ আজকাল না আমার এই সন্দেশের প্রচুর পরিমাণে লোম উঠছে, আমি কেন জানি না, প্রচুর পরিমাণে লোম উঠছে, এতটা আগে উঠতো না। আর কালো জামায় সাদা লোম তো দেখতে অসাধারণই লাগছে। তো যাই হোক, মানে আমার প্রত্যেকটা জামা কাপড়ে মনে হয় ওদের লোম ভর্তি। তো এই যে আমি এখানে বসেছিলাম, আমার এই দুটো একটা চিনি আর ওই যে সন্দেশ, জানি না ওরা কী করছে। তো যাই হোক, তারপর এখান থেকে গিয়ে মা কাল রাতে করেছিল লুচি আর ছোলার ডাল, যেহেতু রাতেও খেয়েছিলাম আর মাকে মানে রাতে তেমন একটা খাইনি, তো সকালে ছিল, ভাবলাম এটা দিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপর ডিউটি চলে যাবো। আর কেন জানি না এখন শরীরটা না একটু ভারী ভারী লাগছে, তেমন কিছু খেতে ভালো লাগছে না। ডিউটিতে গিয়েই কী বলে লাঞ্চও স্কিপ করে দিয়েছি, মানে ভালো লাগছে না খেতে। যাই হোক, তো বুঝতে পারছি না কি হয়েছে কিনা, মানে শরীরটা একটু না ভাজ ভাজ। তো আজকে যেহেতু সকালে না প্রচুর রোদ উঠেছিল, ভেবেছিলাম আজকে হয়তো বৃষ্টি হবে না, কিন্তু না, আমার ধারণাটা সম্পূর্ণই ভুল ছিল। আজকেও সেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে। আর ও হ্যাঁ, ভালো কথা, তোমরা যারা যারা বত্রিশ বিলে আসতে চাও তারা প্লিজ বত্রিশ বিলে আসতে পারো। বত্রিশ বিল এখন জলে পুরো টইটুম্বুর হয়ে গেছে, তোমরা অবশ্যই আসতে পারো, এসে মজা নিতে পারো, নৌকায় ঘুরতে পারো। কিন্তু হ্যাঁ, দেখো যারা 32 বিলে আসছো, আমরা তো তোমাদেরকে নেমন্তন্ন করছি না কি তোমরা আসো, তোমরা না আসলে হবেই না। তো এসে না বদনামটা করো না। তো যাই হোক, এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আর ফগের এই ব্ল্যাকওয়ালা কেউ নিও না, বহুত খারাপ, একটুও ভালো না, মানে থাকেই না। ও তোমাদের যেটা বলছিলাম, এই যে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে, তো ডিটু আর প্রচুর মেঘ ডাকছিল, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো যাই হোক, তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল, এরপরে আর কোনো ব্লগ করিনি। তো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরও আশা করি ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। তো প্লিজ এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে কাল সকালে।